হ্যালো গাইস, ওয়েলকাম তোমাদের সবাইকে। আজ আমি নিয়ে চলে এসেছি ব্যাক টু ব্যাক পাস্তার রেসিপি। তো দেখো, এই ননভেজ পাস্তাটা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি সাদা তেল দিয়েছি কিছুটা এবং নুন দিয়ে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিলাম। পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে করে পাস্তাগুলো একে অপরের সাথে লেগে না যায়। এবার আমি একটা কড়াই গরম করে এর মধ্যে কড়াইয়ে তেল দিয়ে পোস্টটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল গরম করে এই মশলাগুলো আমি একে একে ছেড়ে দেবো। প্রথমে দিয়েছি আমি আদা কুচি, এরপর দিয়ে দেবো লঙ্কার কুচি। তোমরা নিজেদের মতো যার যতটা ঝাল পছন্দ ঠিক সেইভাবে তোমরা লঙ্কা ইউজ করবে। এবার দিয়ে দেবো আমি রসুন কুচি। তোমরা চাইলে কিন্তু রসুনটা অ্যাভয়েড করতে পারো, অনেকে রসুনের গন্ধ পছন্দ করে না। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। তো এবার সব মশলাগুলোকে এভাবে নাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এরপর আমি ডিমগুলোকে ছেড়ে একটু কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়া সস, 1 ঢাকনা মতো সয়া সস দিয়েছি, আর আমি দিয়েছি 3 ঢাকনা মতো টমেটো সস। এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে নাড়িয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো চাউমিন মশলা। এবার আমি পাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। পাস্তাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা। তো দেখো, পাস্তার যে কাঁচা মশলার গন্ধটা আছে সেটা চলে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন তোমরা জানবে যে পাস্তা রেডি হয়ে গেছে। খুব সুস্বাদু হয়, তোমরা অবশ্যই ট্রাই করো এই পাস্তার রেসিপিটা। জানিও তোমরা কমেন্ট বক্সে কেমন লাগলো।